নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদেরকে 10,000 টাকা ট্যাব কেনার জন্য দেওয়া হয়। তাহলে আসুন জেনে নিই এর জন্য কী কী যোগ্যতা লাগবে, কবে থেকে পাবেন। তরুণের স্বপ্ন স্কিম ফ্রি ট্যাবলেট রস 10,000। মাধ্যমিক 2025 পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বিরাট এক খুশির খবর। মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প মারফত তাদের মোবাইল ট্যাবলেট কেনার জন্য 10,000 টাকার অনুদান দেওয়া হয়ে থাকে শিক্ষা দপ্তর এর উদ্যোগে। আজকে ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ তথ্য, আগে থেকে কি কি প্রস্তুতি রাখতে হবে, কাগজপত্র তৈরি, আবেদন পদ্ধতি, সমস্ত কিছুর ব্যাপারেই আজকে আমরা এই ভিডিও থেকে জানবো। ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন স্কিম 2025 তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের 10,000 টাকা। কোভিড সময়ে অনলাইনে ক্লাস করা এবং পড়াশোনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়া শুরু হয়েছিল। পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রতি বছর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেই ট্যাবলেট 10,000 টাকা করে পেয়ে যাচ্ছে। নতুন প্রকল্পের নাম কি? তরুণের স্বপ্ন প্রকল্প। কি সুবিধা দেওয়া হয়? ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। যোগ্যতা কি লাগে? মাধ্যমিক পাশ করলেই হবে, একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে চালিয়ে যেতে হবে। মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই কি ট্যাবলেট পাওয়া যাবে, নাকি আরও কোনো শর্ত রয়েছে? কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আগে থেকে তৈরি করে রাখতে হবে? আবেদন কবে শুরু হবে এবং কতদিনের মধ্যে ছাত্রছাত্রীরা টাকা পাবে? থেকে কিভাবে আবেদন প্রক্রিয়া জানতে পারবে? আসুন এবার জেনে নেই তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। যোগ্যতা হিসাবে ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 1 নম্বর হলো কোনো রকম পারিবারিক ইনকামের মাপকাঠি নেই, সকলেই যোগ্য। 2 নম্বর হলো মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তরুণের স্বপ্ন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেস, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত ফর্ম ফিল আপ। ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পাস স্টুডেন্ট ফ্রি স্মার্টফোন তরুণের স্বপ্ন রস 10,000 অ্যাপ্লিকেশন ফর্ম 2025। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবেদন স্কুলের তরফ থেকেই সমস্ত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এবং লিস্টিং সমস্ত কিছু করে দেওয়া হবে। কি কি ডকুমেন্টস লাগবে? ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসেবে নিচের ডকুমেন্টসগুলো তখন স্কুলের তরফ থেকে চেয়ে নেওয়া হবে। সব কিছুর সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি জমা দিতে হবে। আধার কার্ড, ভুল থাকলে সংশোধন করে নিতে হবে। এরপর রয়েছে মাধ্যমিকের এডমিট এবং রেজাল্ট। এরপর রয়েছে ব্যাংকের পাসবুকের জেরক্স। এরপর রয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির রিসিপ্ট কপি। তাই ছাত্রছাত্রীদের এখনই কিছু চিন্তা করার কারণ নেই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের সবে হয়েছে। স্কুলের ভর্তি হলে তারপর আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি একে একে বের হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে। এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে দেওয়া হয় ট্যাব বা মোবাইল কেনার জন্য। তো যারা মাধ্যমিক পাশ করেছেন তারা কবে থেকে পাবেন তা কিন্তু স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।